বন্ধুরা, আর মাত্র হাতে গুনে 2 দিন বাকি। তারপরেই শুরু হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স এবং আরসিবির মতো আইপিএলের প্রথম রঙ্গমঞ্চের ম্যাচ। আর তার ঠিক আগেই কলকাতা নাইট রাইডার্স দুটি প্র্যাকটিস ম্যাচ খেলে নিয়েছে নিজেদের ইন্টার স্কোয়াড টিমের মধ্যে। আর সেখানে বেশ কিছু ইতিবাচক দিকের পাশাপাশি বেশ কিছু উদ্বেগজনক বিষয়ও ধরা পড়েছে। ব্যাটিং বিভাগে বেশ কয়েকজন খেলোয়াড় ছন্দে থাকলেও বোলিং বিভাগে কিছু সমস্যা দেখা দিয়েছে। তার পাশাপাশি প্রশ্নও উঠতে শুরু করে দিয়েছে ক্যাপ্টেন আজিঙ্কা রাহানেকে নিয়ে। বন্ধুরা, এই ভিডিওতে আমরা ফটাফটভাবে দেখে নেব যে দুটি অডিশনাল ম্যাচে পারফরমেন্স কেমন হয়েছে এবং কোন কোন পজিটিভ দিকগুলি উঠে এসেছে এবং কোন কোন নেগেটিভ দিকগুলি কলকাতা নাইট রাইডার্সের মাথা ব্যথার কারণ হতে পারে। বন্ধুরা, তাই তোমরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখো এবং তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং ভবিষ্যতে ক্রিকেট রিলেটেড তথা আইপিএল এবং কেকেআরের সমস্ত নিউজ সবার আগে বাংলায় পেতে চাও তাহলে চ্যানেলটিকে অবশ্যই করে দাও সাবস্ক্রাইব, এবং তোমরা যদি কেকেআরের একজন ডাইহার্ড ফ্যান হয়ে থাকো তাহলে ভিডিওটিকে করে দাও একটা লাইক। চলো ভিডিওতে আগে যাওয়া যাক। বন্ধুরা, সবার প্রথমে পজিটিভ পয়েন্টের কথা বলতে গেলে ভেঙ্কটেশ আইয়ারের দুর্দান্ত ফর্ম। হ্যাঁ বন্ধুরা, অকশান থেকে প্রায় 24 কোটির বিনিময়ে ভেঙ্কটেশ আইয়ারকে দলে ভিড়িয়েছিল কলকাতা নাইট রাইডার্স। আর তখন থেকে ফ্যানদের মধ্যে একটা উত্তেজনা আছে যে তার কি এই টাকার মূল্য যথার্থ দিতে পারবে কলকাতা নাইট রাইডার্সের জার্সি গায়ে। আর বন্ধুরা, দুটি প্র্যাকটিস ম্যাচে সেই ইতিবাচক ইঙ্গিতই দিয়ে দিল ভেঙ্কটেশ আইয়ার। দুটি ম্যাচে দুরন্ত ফর্মে ছিল ভেঙ্কটেশ। এর পাশাপাশি বন্ধুরা, কুইন্টেন ডিককের ধারাবাহিকতা টপ অর্ডারে ভালো শুরু এনে দিয়েছিল এই দুটি প্র্যাকটিস ম্যাচে, এবং ব্যাটিং লাইন আপে একটা স্থিতিশীলতাও দিচ্ছে কুইন্টেন। এবং গত বছর ফিল শট যেভাবে প্র্যাকটিস ম্যাচে পরপর দুটি অর্ধশত রান করেছিল এবং মাঠে নামতেই তার সেই জলবা দেখানো শুরু করে দিয়েছিল, সবাইও এক্সপেক্ট করছে যে সাউথ আফ্রিকান এই দুর্দান্ত তারকা কুইন্টেন ডিকক একইভাবে কলকাতা নাইট রাইডার্সের জন্য পারফরমেন্স করে যাবে। এবার 3 নম্বর পজিটিভ পয়েন্টটির কথা বলতে গেলে রিঙ্কু সিং এবং রামানদীপ সিংয়ের একটা দুর্দান্ত কার্যকারী ইনিংস। প্রথম ম্যাচে রিঙ্কু সিং 77 রানের একটা বিধ্বংসী ইনিংস খেলেছিল। তার পাশাপাশি রামানদীপ সিংও তার ফিনিশিং টাচ জারি রেখেছে ম্যাচগুলিতে। তাই আশা করা যাচ্ছে আগের বছরের মতো দুর্দান্তভাবে ফিনিশিং টাচ দিতে পারবে এই দুই ভারতীয় ফিনিশার। এবং চতুর্থ পজিটিভ পয়েন্টটি হলো আন্দ্রে রাসেলের ভয়ঙ্কর রূপ। পুরনো ছন্দে সেই 2019-এর মতো দেখতে লাগছে আন্দ্রে রাসেলের বিধ্বংসী ব্যাটিংকে, এবং বোলারের ওপর চাপও সৃষ্টি করছেন তিনি। এরপর 5 নম্বর হলো মার্কান্ডের স্পিন দক্ষতা। মাঝের ওভারে গুরুত্বপূর্ণভাবে উইকেট তুলে নিয়ে দলের জন্য কার্যকারী ভূমিকা করছে মায়াঙ্ক মার্কান্ডে। বন্ধুরা, মায়াঙ্ক মার্কান্ডেকে অকশান থেকে কলকাতা নাইট রাইডার্স কিনেছে অ্যাজ এ ব্যাকআপ স্পিনার। বন্ধুরা, সবাই আশা করছে বরুণ চক্রবর্তী তো 2024-এর মতো কলকাতা নাইট রাইডার্সের হয়ে সবচেয়ে বেশি উইকেট শিকারী হবে। তবে বরুণ চক্রবর্তীর পাশাপাশি যদি কোনো ম্যাচে মায়াঙ্ক মার্কান্ডেকে দরকার লাগে তাহলে সেও হাত তুলে দাঁড়িয়ে রয়েছে, এবং তার এই দুর্দান্ত ফর্মই তার এই প্রমাণ। বন্ধুরা, এবার পজিটিভ পয়েন্টের পাশাপাশি নেগেটিভ পয়েন্টের কথা বলতে গেলে প্রথম নেগেটিভ পয়েন্টগুলি হলো বোলিং ইউনিটে সেইভাবে ধারাবাহিকতা নেই। অধিকাংশ বোলারই প্রচুর রান দিয়েছে, বিশেষ করে ডেথ ওভারে উইকেট তুলতে একেবারে ব্যর্থ হয়েছে। এর থেকে বোঝা যাচ্ছে সেইভাবে বোলিংয়ে ধার পাওয়া যাচ্ছে না। তবে বন্ধুরা, এটাও ঠিক যে প্র্যাকটিস ম্যাচে ব্যাটসম্যানরা সেইভাবে কোনো প্রেসারে থাকে না এবং মারকাটারি খেলতে থাকে, তাই বোলারদের ওপর একটু বেশি চাপ পড়ে থাকে। এরপর দ্বিতীয় নেগেটিভ পয়েন্টটি হলো নকিয়ার পারফরমেন্সে মিশ্র প্রতিক্রিয়া। যদিও উইকেট পাচ্ছিল নকিয়া, তবে কিন্তু পুরো ম্যাচ জুড়ে খুব বেশি ইকোনমি বজায় রাখতে পারেনি এবং মারও খেয়ে যাচ্ছিল বিভিন্ন ব্যাটসম্যানের দ্বারা। এরপর সবচেয়ে বড় এবং নেগেটিভ পয়েন্টটি হলো রাহানের অফ ফর্ম। এবছর ক্যাপ্টেন হিসাবে রাহানেকে নিযুক্ত করেছে কলকাতা নাইট রাইডার্স, তবে ব্যাট হাতে সেইভাবে এই দুটি প্র্যাকটিস ম্যাচে তার আশা অনুরূপ পারফরমেন্স তিনি করতে পারেননি। টপ অর্ডারে ভালো সূচনা না হলে দলে ব্যাটিং বিপর্যয়ের শিকার হতে পারে, এটাও ভাবনার বিষয়। আর ঘরোয়া ক্রিকেটে তার দুরন্ত ফর্মের জন্য কলকাতা নাইট রাইডার্স তাকে অধিনায়কত্বের দায়িত্ব দিয়েছে। এবার যদি কলকাতা নাইট রাইডার্সে ভালো পারফরমেন্স না করতে পারে তাহলে কি শুধু অধিনায়কত্বের পেসারেই এবং অধিনায়কত্বের স্লটের জন্যই তাকে কি দলে রাখা হতে পারে, এটাও একটা বড় ভাবনার বিষয়। এবার চতুর্থ নেগেটিভ পয়েন্টটি হলো বৈভব আরোরার ব্যয়বহুল বোলিং। কলকাতা নাইট রাইডার্স হর্ষিত রানা এবং বৈভব আরোরার ওপর ভিত্তি করেই এবছরের দলটি সাজিয়েছে, এবং বৈভবকে
ডোয়েন ব্র্যাভো এবং ভরত অরুণ ফাইনাল ওভারের জন্য অর্থাৎ ডেথ ওভারের জন্য প্র্যাকটিসও করাচ্ছিল, কিন্তু দুটি ম্যাচে সেইভাবে তার সেই প্র্যাকটিসের ফল আমরা দেখতে পাইনি। এটা একটা বড় ভাবনার বিষয়। যাই হোক বন্ধুরা, প্রথম দুটি অনুশীলন ম্যাচে পারফরমেন্স দেখে বোঝা যাচ্ছে যে ব্যাটিং ইউনিটে বেশ শক্তিশালী এবং ফর্মে রয়েছে, কিন্তু বোলিং ইউনিট নিয়ে কাজ করার প্রয়োজন রয়েছে। ডেথ ওভারের বোলিং এবং টপ অর্ডারের ধারাবাহিকতা নিয়ে দলকে বিশেষ মনোযোগ দিতে হবে, এটাই মনে হচ্ছে দুই প্র্যাকটিস ম্যাচ থেকে। তবে রাসেল, ভেঙ্কাটেশ এবং রিঙ্কুর পারফরমেন্স দলকে আত্মবিশ্বাস করে তুলবে। তবে এটাই দেখার বিষয় যে সামনের ম্যাচগুলিতে ব্যাটিং এবং বোলিংয়ে কীভাবে ভারসাম্য বজায় রাখতে চলেছে কেকেআর, এবং এটাই হতে চলেছে মূল চ্যালেঞ্জ। বন্ধুরা, তোমাদের কি এই নিয়ে কোনো বক্তব্য রয়েছে? বন্ধুরা, তোমরা সেটা অবশ্যই কমেন্টে জানাতে পারো, এবং দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।